কিনা, অথচ আল্লাহ বলছেন টাকনুর নিচে গেলেই তোমাকে জাহান্নাম দেবো। নেন এবার, তার প্যান্টটাও পরতে হবে, বিধান কার আছে? তা আপনি ইনকাম করবেন, কার বিধান আছে? ব্যয় করবেন, এখানেও কার বিধান আছে? আপনার টাকা আছে বলে গানের অনুষ্ঠান করতে হবে? মরো তুমি। টাকা আছে বলে এই মদের অনুষ্ঠান করতে হবে? টাকা আছে বলে এই মুড়ে মুড়ে মূর্তি তৈরি করতে হবে? তুমি মরো। এই জন্যই তো আল্লাহ আছেন। আল্লাহ বলবেন আশিউ মা খালাকতুম, প্রত্যেকটা মানুষকে যারা মূর্তি তৈরি করেছে, মুড়ে মুড়ে মূর্তি যারা তৈরি করেছে, এদেরকে আল্লাহ নিজে লাঠি দিয়ে পিটাবেন, এইভাবে পিটাবেন, পাশাতে পিটাবেন। আহিউ, আত্মা দে মা খালাকতুম, যা তৈরি করেছিল আত্মা দে, দে দে আত্মা দে। সে বলবে আমি তো আত্মা দিতে পারবো না। তখন বলবে আল্লাহ তোকেও দিলাম, তোর মূর্তিকেও দিলাম, এবার ঠেকা। বোঝেননি কথা? সব বুখারী মুসলিমের হাদিস। এ তো টাকা আছে বলে মূর্তি তৈরি করছেন কেন? বোঝেননি কথা? তো আয় বুঝাতে হবে, ব্যয় বুঝাতে হবে। টাকা আছে বলে 31st নাইট পালন করতে হবে কেন? এই যুবক শোনো, তোমার শুক্র কিন্তু তোমার ছেলে মেয়ে হবে, তাদেরকে তুমি কি জবাব দিবে? তুমি যে আজকে জেনাই পতিতালয়ে যাচ্ছ, তোমার বীর্য থেকে তোমার একটা সন্তান জন্মগ্রহণ করবে, তুমি তাকে কি জবাব দিবে? সে তো তোমার স্ত্রীকেই ধর্ষণ করবে, মাকেই ধর্ষণ করবে না? সন্তান তার নিজের মেয়েকে ধর্ষণ করছে, এই অবাক। মানুষ হবে পশু প্রাণীর মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, যতদিন না পশু প্রাণীর মতো মানুষ জেনায় লিপ্ত না হবে, ততদিন কিয়ামত হবে না। নিজের বাপ নিজের মেয়েকে ধর্ষণ করছে, এটা হলো কিয়ামতের আলামত। টাকা আছে বলে সব করো না, সামনে 1000 কোটি টাকা আছে বলে পকেটে উঠিয়ে নিও না, ওটা হালাল না হারাম আগে দেখো। টাকা আছে বলেই তুমি এইভাবে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করো না, বিচার হবেই। এই জন্যই বিচারের মাঠ। আবার ওই কথা আসেন, আল্লাহ বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমরা কি করেছো 24 ঘন্টায়, এটা একটু ভাবো। আল্লাহ বলছেন তোমরা কি আমল করছো 24 ঘন্টায়, এটা একটু ভাবো। আল্লাহ পরিমাণও হিসাব নেবেন, বড়টারও হিসাব নেবেন, ছোটটারও হিসাব নেবেন। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুমুল জান্নাহ, যে 2 পায়ের মাঝের জায়গা হেফাজত করবে লজ্জাস্থান, আর যে 2 ঠোঁটের মাঝের জায়গা হেফাজত করবে জিহ্বা, যে জিহ্বাকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জামিন হলাম, আমি ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবই যাব। এই মুখ দিয়ে কারো গীবত করবেন না। এই যুবক শোনো, তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো, ইসলাম 1450 বছর পূর্বে সেটাকে জেনা ব্যভিচার বলেছে। একটা নারী একটা পুরুষ বিবাহের পূর্বে গল্প করতে পারে না, পার্কে ঘোরা তো বহুদূরের কথা। আর তুমি এমন গার্লফ্রেন্ড নিয়ে বের হয়েছে, ওই যে তোমার ওই হাতির ঝিলে যখন আসি তখন দেখা যায় যে হাত মোজা পরেছে, পা মোজা পরেছে। তারপর ওই যে কোথায় এই সংসদ ভবনের পাশ দিয়ে যখন আসি, তখন আপনার মেয়েটাই হাত মোজা পরেছে, পা মোজা পরেছে, নেকআপ পরেছে, পরে একটা ধর্ষকের সাথে ঘুরছে। আমি এদেশের যত বয়ফ্রেন্ড আছে এদের নাম দিয়েছি ধর্ষক, আর গার্লফ্রেন্ড হলো এরা হলো এক একটা পতিতালয়ের মেয়ে। বুঝেননি কথা? যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি আজকে থেকেই বক্তব্য বাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আই মারাজুন ইস্তাতারাত ফামারাত আলা কওমিন, যখন কোনো নারী সুন্দর সাজসজ্জা গ্রহণ করে জনগণের পাশ দিয়ে হেঁটে যায়, ও হলো পতিতালয়ের নারী। আর এমন বোরখা পড়েছে, শয়তানি বোরখা, ওর পিছন, ওর বুক, ওর সব বোঝা যাচ্ছে। জি না, এই বোরখা পরা যাবে না। ইসলাম হবে ঢিলা ঢালা, শালীন পোশাক পরবে। আর আপনার মেয়েটা বলছে আব্বু কোনো ভয় নেই, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি, ও বয়ফ্রেন্ডের সাথে আছে। আর আপনার ছেলেটা বলছে সমস্যা নাই আব্বু, আমরা শিক্ষা সফরে আছি, পাশে আমার গার্লফ্রেন্ড আছে। বুঝেননি কথা? হাত মোজা পা মোজা। আমাদের ছোটবেলাতে দেখেছি, আমাদের মা খালা, খালাতো বোন, মামাতো বোন, যেই হোক ধর্ম শিষ্টাচার ছিল, তারা বোরখা পড়েছে পর্দাকে মেনটেন করার জন্য, শরীরকে আবৃত রাখার জন্য, জেনা থেকে বাঁচার জন্য। আর এখন কিছু নগ্ন স্বভাবের মহিলা পর্দা করে দেহকে বিক্রি করার জন্য, হাত মোজা পা মোজা লাগিয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রেম ভালোবাসা করছে। জি না, ওটা